বন্ধু মানে হাজারো স্মৃতি এবং নানা আবেগ। আর সেই স্মৃতির ২৫ বছরকে নানান আয়োজন উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। বসন্তের সায়াহ্নে হাজারো স্মৃতি আর আবেগের ডালা সাজিয়ে প্রাক্তনরা যেন ফিরে গিয়েছিল সেই শৈশবে। সেসব দিনের প্রতিটি মুহূর্ত ছিল রঙিন আর বর্ণিল। দেখতে দেখতে প্রিয় বিদ্যাপীঠের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছেদ হয় দীর্ঘ ২৫ বছর। তবে প্রাতিষ্ঠানিক সম্পর্ক শেষ হলেই কি সব শেষ হয়ে যায়? তাই তো ২৫ বছর পরেও একসাথে মিলিত হয়েছিলেন প্রিয় প্রাঙ্গণে। রজত জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। রজত জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার তৌহিদুর রহমান হামিম। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক আবু মুসা। রজত জয়ন্তীতে অংশ নেন প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী আর তাদের পরিবারের সদস্যরা। আমার সরাসরি শিক্ষক, যার বদৌলতে, যার কৃপায়, যার চেষ্টায় আমি আজকে স্কুলের প্রধান শিক্ষক। বর্তমান প্রধান শিক্ষক এবং সাবেক প্রধান শিক্ষক মহোদয়দের নেতৃত্বে আমরা যেভাবে এখানে এসেছি, আমার মনে হয় যে কিছুটা সময়ের জন্য হলেও আজকে আমরা রাজার অবস্থা ভাবে মন্দির হালে আমাদেরকে বরণ করা হয়েছে। আমরা নিজেদেরকে সেভাবে ভাবতে পেরেছি এবং সেই জন্য ২০০০ সালের এই সোনালী সন্তানদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বাকি সবাই যারা আল্লাহর কাছে চলে, আল্লাহর কাছে চলে গেছে। আমার কলিগরা তো অনেকই নাই, এই স্কুলের কলিগরা অনেকই নাই, তাদেরকে আমি শ্রদ্ধার চোখে দেখতাম। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, সে হিন্দু মুসলিম যাই হোক। এর পরপরই চলতে থাকে স্মৃতিচারণ পর্ব, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা সহ নানান কিছু। পাশাপাশি চলতে থাকে নানান মজাদার খাবারের পরিবেশনা। তবে র্যাফেল ড্রতেও ছিল বিশেষ আকর্ষণ। ২৫ বছর উপলক্ষে ভাগ্যবান ২৫ জনের জন্য ছিল আকর্ষণীয় সব পুরস্কার। শিশুদের জন্যও ছিল দারুণ সব আয়োজন। দিনভর ছিল মাত্রাহীন আনন্দের উৎসব। সেলফি তোলা, বন্ধুদের সঙ্গে খুনসুটিতেই কেটে যায় দিনটি। জনপ্রিয় ব্যান্ড দলের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় রজত জয়ন্তীর আয়োজন। মনিরুল ইসলাম, মোহনা ডিজিটাল। আশাই তার পাখি।